খোকসারের বিশ্রাম ভবনে অভিযাত্রী দল। সুজয় নেতার অবস্থা সঙ্গীন না করে ছাড়বে না দেখছি, তবে অত সহজে হাল ছেড়ে দেবার পাত্র নয় আমাদের নেতা। সে অপেক্ষাকৃত গম্ভীর স্বরে বলে, তার আগে রান্নার হাঙ্গামা চুকিয়ে ফেলুন দেখি। মাস্টারজি নাকি আলুর পরোটা বানাবেন। সুজয়া বলে, বেশ তো, তাকে বলুন তাড়াতাড়ি রান্না সেরে ফেলতে। কিন্তু এখনও দিনের আলো রয়েছে, এত তাড়াহুড়ো করে রান্না করার কি দরকার? সব ঠান্ডা হয়ে যাবে যে। খাবার আগে গরম করে নিলেই চলবে, অসিত বলে। মোট কথা সন্ধ্যের মধ্যে অর্থাৎ জিপ আসার আগে রান্না শেষ করে ফেলতেই হবে। কেন? আমরা কেউ তার মতলব বুঝতে পারছি না। অসিত উত্তর দেয়, জিপ আসা মাত্র দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়তে হবে। শত ডাকাডাকি করলেও সাড়া দেব না। চৌকিদার বিরক্ত হয়ে চলে যাবে। পারমিট হোল্ডার বিরক্ত নাও হতে পারে। দেখাই যাক না। নেতা তার নিজের সিদ্ধান্তে অটল। অগত্যা মাস্টারজি গিয়ে স্টোভের ধারে বসেন। সুজা এগিয়ে যায় তাকে সাহায্য করতে। আমরা শুয়ে শুয়ে ওদের রান্না দেখতে থাকি। দুর্ভাবনাটা অবশ্য মাঝে মাঝেই মনে আসছে, কিন্তু সে কথা কাউকে বলি না। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যায়। কী বা রান্না? আলুর পরোটা, অর্থাৎ সিদ্ধ আলুর পুর ভেতরে দিয়ে পরোটা ভাজা। জিনিসটা মন্দ নয়, আলাদা তরকারির দরকার হবে না। হিমালয়ের পথে আমরা এমনই সব সহজ ও সংক্ষিপ্ত রান্না করি মানুষই। তুমি নিজেও তো দেখেছো এর আগে। সেই যেদিন মানালি স্কুলে চণ্ডীগড় কলেজের ছেলেরা সুইট রাইস অর্থাৎ গুড় দিয়ে ফেনা ভাত রান্না করেছিল, খেতে কিন্তু খারাপ লাগেনি। যাগে, যে কথা বলছিলাম, সন্ধ্যের মধ্যে রান্না শেষ হয়ে গেল। সব গুছিয়ে রেখে ওরাও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। জিপ আসার সময় সমাগত। একটু বাদেই দূর হিমালয়ের বুক থেকে একটা যান্ত্রিক শব্দ ভেসে আসে। খোকসার চমকে ওঠে। না, খোকসার নয়, খোকসার প্রতীক্ষা করছে তারই জন্য।